আজকে থেকে আমরা শুরু করব হচ্ছে কল্যাণী ইউনিভার্সিটির আন্ডারে যে কটা সিএস আছে, যারা সিএস নিয়ে পড়ো কল্যাণী ইউনিভার্সিটির আন্ডারে, তাদের জন্য নিয়ে এসেছি ফোর্থ সেমিস্টারের জন্য ডেটা স্ট্রাকচারের পিওয়াইকিউ সিরিজ। সো এই সিরিজটা চলবে যতগুলো পিওয়াইকিউ আছে আমাদের আপ টু 5 ইয়ার্স। তো সেগুলোকে আমরা সলভ করবো একটা একটা করে, আর যেগুলো পরীক্ষায় আসতে পারে সেই প্রশ্নগুলো নিয়েও আলোচনা করব এই সিরিজের মাধ্যমে। তো আমাদের আজকের সিরিজের ফার্স্ট প্রশ্ন কি, ডেটা স্ট্রাকচার। আচ্ছা, ডেটা স্ট্রাকচার কত নম্বরে লিখতে হবে আমাদের? 60 মার্কসের কোশ্চেন আসবে থিওরি, আর 15 মার্কস আসবে হচ্ছে আমাদের কলেজে যেই আমাদের ইন্টারনাল এক্সাম হয় বা কোনো পিপিটি প্রেজেন্টেশন যা হোক, তার মাধ্যমে 15 মার্কস থাকবে। আর 60 মার্কস হচ্ছে আমাদের থিওরি পেপার থাকবে, মানে যেটা আমাদের পরীক্ষায় আসবে। আচ্ছা, পরীক্ষার প্যাটার্ন সম্বন্ধে একটু আলোচনা করে নিই। পরীক্ষার প্যাটার্ন আসবে হচ্ছে 2 মার্কসের 10টা প্রশ্ন লিখতে দেবে, 5 মার্কসের আমাদের 4টে প্রশ্ন লিখতে হবে, আর 10 মার্কসের আমাদের 2টো প্রশ্ন লিখতে হবে। তাহলে টোটাল এখান থেকে হয়ে গেল 20, এখান থেকে হয়ে গেল 20, আর এখান থেকে হয়ে গেল 20, টোটাল 60 মার্কস। বোঝা গেল? তো আমরা একটা একটা করে প্রশ্নে আসব এবং একটা সাজেশন মতো দেওয়ার চেষ্টা করব, অ্যান্ড যে প্রশ্নগুলো পরীক্ষায় আসতে পারে সেই প্রশ্নগুলো নিয়ে আমরা এই সিরিজের মাধ্যমে আলোচনা করব। ঠিক আছে? তো আজকের প্রথম প্রশ্ন কি বলছে, হোয়াট ইজ ডেটা স্ট্রাকচার। খুবই ফান্ডামেন্টাল প্রশ্ন, এটা আসতে পারে আমাদের 2 নম্বর এ। এটা আই থিঙ্ক এসেওছে 2019 সালে এসেছে 2 নম্বর প্রশ্ন হিসাবে। তো আমরা অ্যান্সার কিভাবে লিখব? ডেটা স্ট্রাকচার ইজ এ ওয়ে অফ অর্গানাইজেশন all data items that consider not only the elements stored but also their relationship to each other, and we can also define it as a mathematical logical model of particular organization of a data items. তো 2 নম্বরের জন্য এটা এনাফ দিয়ে আমরা কি এটা বুঝতে পারলাম? আচ্ছা, আমি আরো সহজ করে বলি। ডেটা স্ট্রাকচার অ্যাকচুয়ালি কিছুই না, ডেটা স্ট্রাকচার হচ্ছে একটা ওয়ে অফ অর্গানাইজিং অফ এ ডেটা আইটেমস। মানে আমরা কিছু, সাপোজ আমরা রিয়েল ওয়ার্ল্ড এক্সাম্পল দিচ্ছি, আমরা আমাদের বাড়ির টেবিলে বই খাতাগুলো রাখি, তো সেটাকে রাখা একটা নিয়ম আছে, অর্গানাইজেশন করার নিয়ম আছে। সাপোজ আজকে আমরা পড়লাম হচ্ছে ডেটা স্ট্রাকচার সাবজেক্টটা, কালকে আমি পড়াবো হচ্ছে ডিসক্রিট ম্যাথামেটিক্স সাবজেক্টটা, তো আবার তার পরের দিন পড়াবো হচ্ছে ডেটা স্ট্রাকচার সাবজেক্টটা। তো আমরা বাড়িতে নোটসগুলো কীভাবে রাখবো? ফার্স্টে রাখবো হচ্ছে ডেটা স্ট্রাকচার, কারণ পরের দিন আমরা ডিসক্রিট ম্যাথামেটিক্স পড়বো, ডেটা স্ট্রাকচারের ওপরে রাখবো ডিসক্রিট ম্যাথামেটিক্স বইটা। তারপরে আবার তার ওপরে খাতাটা রাখবো কি, সাপোজ আমাদের মাইনর আছে ফিজিক্স, মাইনর আমাদের কালকেই পড়া আছে, তাহলে ফিজিক্সের বইটা তার ওপরে রাখবো। তারপরে যদি আমাদের কারণ মাইনর থাকে ম্যাথ, তার ওপরে ম্যাথ মাইনর থাকবো, কারণ আজকে বিকালেই পড়া ম্যাথ মাইনরে পড়াতে। তাহলে আমাদের সুবিধা হবে কি, ওপরে রাখলে খাতাটা আমাদের তুলতে সুবিধা হবে। তো এরকম করেই আমাদের কত ডেটা স্ট্রাকচার আছে। সাপোজ আমরা তেমনি হয় যদি আমরা সিপিইউ থেকে কিভাবে কাজ করবো, সিপিইউ একটা ডেটা চাই এখনই, আর তুমি গান শুনতে চাইছো স্পটিফাই, ঠিক আছে, স্পটিফাই মিউজিক প্লেয়ারে তুমি একটা গান শুনতে চাইছো, সেটা কিভাবে সিপিইউ জানবে? সিপিইউ কাছে তো ডেটা নেই। তাহলে তুমি যদি অর্গানাইজ করে রাখো ডেটাটা, তাহলে সিপিইউর খুঁজতে সুবিধা হবে স্পটিফাইটা তোমার কোন ডিস্কের কোন ফোল্ডারে আছে। যত গুছিয়ে রাখতে পারবে জিনিসটা ততই ভালো হবে। তো সেখান থেকেই চলে আসে হচ্ছে ডেটা স্ট্রাকচার জিনিসটা। বোঝা গেল ডেটা স্ট্রাকচার কি? সো ডেটা স্ট্রাকচারকে আমরা ক্যাটাগরাইজ করি 2 ভাগে মেনলি। একটা হচ্ছে লিনিয়ার ডেটা স্ট্রাকচার, একটা হচ্ছে নন লিনিয়ার ডেটা স্ট্রাকচার। লিনিয়ার ডেটা স্ট্রাকচারের মধ্যে আমরা যেগুলো পড়ি সেটা হচ্ছে স্ট্যাক,
কিউ লিঙ্ক লিস্ট ওকে। আচ্ছা, নন লিনিয়ারের মধ্যে আমরা পড়ি হচ্ছে গ্রাফ ট্রি। এবার তার মধ্যেকার অনেক ভাগ আছে, সেগুলো আমরা যখন একটা একটা করে টপিক আসবে বা একটা একটা করে প্রশ্ন পাবো সেই প্রশ্নের মাধ্যমে আলোচনা করে দেবো, ঠিক আছে। আচ্ছা, এর মধ্যে অ্যারোও থাকে, ঠিক আছে। এই ডায়াগ্রামটা এঁকে দেবে সবাই, তাহলে বোঝা যাবে যে তুমি কতখানি ডেপথে জানো, ঠিক আছে। তো বোঝা গেল ডেটা স্ট্রাকচার কি এবং এই প্রশ্নটা কীভাবে আসলে আমরা ট্যাকেল করব এবং লিখব। ঠিক আছে, আমরা নেক্সট প্রশ্নে জাম্প করি। নেক্সট প্রশ্ন কি, হোয়াট ইজ রিকারশন। আচ্ছা, রিকারশন কি? রিকারশন হচ্ছে এমন একটা ফাংশন যে কিনা নিজেকেই কল করে, মানে ফাংশন কলস ইটসেলফ, তাকে আমরা কি বলবো, রিকারশন। মানে সাপোজ আমি একটা ফাংশন লিখলাম ওভি বলে, কিছু প্রিন্ট করে দেখালাম, হাই আই অ্যাম অভিজিৎ দত্তা, ওকে। দেন আমি আবার নিজেকে কল করলাম ওভি, তাহলে এটা কি বলে, এই যে ফাংশনটা আমি লিখলাম সেই ফাংশনটা আবার আমার ফাংশনের ভেতরে কল করলাম, তাকেই বলা হচ্ছে রিকারশন। তো রিকারশন বোঝা গেল কি। এবার রিকারশন আমাদের বলতে পারে কত ধরনের রিকারশন হয়। রিকারশন দু ধরনের হয়, একটা হচ্ছে হেড রিকারশন, একটা হচ্ছে টেল রিকারশন। হেড রিকারশন মানে কি, হেড রিকারশন মানেই হচ্ছে আমাদের কল ফার্স্ট হবে, কল ফার্স্ট। আর টেল রিকারশন মানে কি, আগে ওয়ার্ক ফার্স্ট হবে। মানে বোঝাচ্ছি কি অ্যাকচুয়ালি, চলে আসে ডিফারেন্স বিটুইন হেড রিকারশন অ্যান্ড টেল রিকারশন আসতেই পারে, এখনো পর্যন্ত আসেনি কিন্তু আসতে পারে তোমাদের বেলায়, ঠিক আছে। হেড রিকারশন মানে কি, হেড রিকারশন মানেই হচ্ছে প্রথমে কল করব দেন ওয়ার্ক হবে। আর টেল রিকারশন তার উল্টো, প্রথমে ওয়ার্ক করব, ওয়ার্ক যা করা করে নেব, দেন কল করব ফাংশনকে। তোমরা না বুঝলে আমাকে জানিও, হতেই পারে ফার্স্টবার এটা পড়ছি, অসুবিধা হতে পারে, কমেন্টে জানিও যে কোনো অসুবিধা হলে সেই কমেন্টের আমি আবার একটা ভিডিও বানিয়ে দেবো, ঠিক আছে। হেড রিকারশনের এক্সাম্পল আমরা দেখি, তাহলে বুঝতে পারবো যে হেড রিকারশন কি। সাপোজ আমরা একটা ফাংশন বলে একটা ফাংশন নিচ্ছে, তার মধ্যে কিছু প্যারামিটার পাস করলেও করতে পারি, না করলেও করতে পারি। তো এটা কি বলে, নো রিটার্ন উইথ প্যারামিটার। আমরা সবাই জানি ফাংশন কত ধরনের ভাগ করা যায়, ফাংশনকে 4 ধরনের ভাগ করা যায়, ঠিক আছে। তার মধ্যে এটা একটা ভাগ, যে উই ফাংশন উইথ আর্গুমেন্ট অ্যান্ড নো রিটার্ন টাইম। তো এর মধ্যে একটা আমি কন্ডিশন নিচ্ছি, ইফ n ইকুয়াল টু 0 দেন রিটার্ন n। তারপরে কি করে দেবো, ফাংশনকে আবার কল করব, আগে কল করব n-1, দেন প্রিন্ট করব, মানে দেন ওয়ার্ক হবে %d n। এটা হচ্ছে হেড রিকারশন। এবার টেল রিকারশন কি, জাস্ট এর উল্টো। দেখে যদি না বুঝতে পারো দেখো আমি লিখে দিচ্ছি, আগে কি করব, ওয়ার্ক করব, n ইজ ইকুয়াল টু 0 দেন রিটার্ন n। দেন কি করব, আগে আগে ওয়ার্ক হবে, মানে আগে ফাংশনটাকে প্রিন্ট করে দেবো, দেন কি করব, ওয়ার্ক হবে মানে কল করব, দেন আমরা কল করব ফাংশন n-1। বোঝা গেল, এইটা হচ্ছে ডিফারেন্স, ঠিক আছে। আবার নেক্সট প্রশ্নে আসি।
নেক্সট প্রশ্ন কি বলছে, ডিফারেন্স বিটুইন হেড অ্যান্ড বিএসটি। এটা সম্ভবত 2020 সালের প্রশ্ন এবং এটা আসার সম্ভাবনা আছে, কারণ কারণ আমরা এই একটা প্রশ্ন থেকে তিনটে প্রশ্ন অ্যান্সার করতে পারি। ফার্স্টে তো এই প্রশ্ন করতে পারি, তারপরে কি বলতে পারি, হোয়াট ইজ হিপ অ্যান্ড হোয়াট ইজ বিএসটি। ঠিক আছে, আচ্ছা তাহলে আমরা দেখে নিই হিপ আর বিএসটি কি। হিপ কি, হিপ ইজ এ কালেকশন অফ, it is a complete binary tree where each node satisfy the heap property। এখানে আমাদের মাস্ট কি হতে হবে, হিপ প্রপার্টি স্যাটিসফাই হতে হবে, হিপ প্রপার্টি মাস্ট স্যাটিসফাই। আর এখানে কোনো হিপ প্রপার্টি বলে কিছু থাকে না, এখানে জাস্ট একটাই কন্ডিশন থাকে, তার লেফট চাইল্ডটা, এই লেফট চাইল্ডটা সবসময় ছোট হবে তার পেরেন্টের থেকে, অ্যান্ড পেরেন্টটা সবসময় কি হবে, ছোট হবে তার রাইট চাইল্ডের থেকে। মানে আমি এরকম লিখতে পারি, লেফট চাইল্ড কি হতে পারে, ছোট হবে সবসময় পেরেন্টের থেকে, অ্যান্ড পেরেন্ট সবসময় ছোট হবে রাইটের থেকে। ঠিক আছে, আচ্ছা এবার আমি কি বলতে পারি যে এটা হিপ কি হবে, হিপ অলওয়েজ এ কমপ্লিট বাইনারি ট্রি, এটা সবসময় কমপ্লিট বাইনারি ট্রি হতে হবে। ঠিক আছে, আর বিএসটি কি, বিএসটি এখানে কোনো রেস্ট্রিকশন নেই, বিএসটি সবসময় বাইনারি ট্রি হবে, বিএসটি সবসময় বাইনারি ট্রি হবে। আচ্ছা, হিপের সার্চিং কমপ্লেক্সিটি কত, বিগ অফ এন, কারণ ম্যাক্স হিপ মিন হিপ যেটা আছে, দুখানা হিপ হতে পারে, একটা ম্যাক্স হিপ, একটা হচ্ছে মিন হিপ, কে তৈরি করার পর সার্চিং করতে তার বিগ অফ এন কমপ্লেক্সিটি লাগে, আর এর হচ্ছে লগ এন কমপ্লেক্সিটি লাগে, বিকজ অফ এটা ট্রি ইন নেচার, ট্রি ইন নেচার বলে। আচ্ছা, এর অ্যাপ্লিকেশন কি কি হতে পারে, এক আছে প্রায়োরিটি কিউ, একে আমরা প্রায়োরিটি কিউ হিসেবে কনসিডার করতে পারি, আর এখানে আমাদের বিভিন্ন ট্র্যাভার্সালে কাজে লাগে, বিভিন্ন ট্র্যাভার্সালে কাজে লাগে, যেমন প্রি অর্ডার, পোস্ট অর্ডার অ্যান্ড ইন অর্ডার, এই ট্র্যাভার্সালে আমাদের কাজে লাগে কি, বিএসটি। ঠিক আছে, তো চলে আসো নেক্সট কোশ্চেনে। হোয়াট এক্সপ্লেন দ্য প্রিফিক্স এক্সপ্রেশন, এটা 2020 প্রশ্ন, কল্যাণ ইউনিভার্সিটিতে যারা কম্পিউটার সায়েন্সে পড়েছেন তার 2020 সালের প্রশ্ন এটা। তো কি বলছে, হোয়াট ইজ প্রিফিক্স এক্সপ্রেশন। সো এক্সপ্রেশন এভলিউশন কে করে আগে আমরা জানতে হবে, কে করে, স্ট্যাক কত ধরনের হয়, একটা হচ্ছে প্রিফিক্স, একটা হচ্ছে ইনফিক্স, আর একটা কি পোস্টফিক্স। সো তিনটের ওপরই প্রশ্ন আসতে পারে, 2020 সালে এটার ওপর এসছে, তোমাদের বেলায় এই দুখানের মধ্যে একটা আসতে পারি, বা আবার এইটাও আসতে পারে, বলা যায় না। সো আমি এই কোশ্চেনের মাধ্যমে তিনটেই বলে দেওয়ার চেষ্টা করব। সো প্রিফিক্স এক্সপ্রেশন অলসো কল্ড এ পলিশ নোটেশন is a way of writing arithmetic expression where the operator comes before its operand। মানে কি, আরে দাদা আমরা কি যদি এত ইংলিশ পড়তে পারতাম তাহলে কি তোমার ভিডিও দেখতাম, তাই তো? ঠিক আছে, আমি সহজভাবে বোঝানোর চেষ্টা করছি। আচ্ছা, আমরা কি জানি অপারেটর কি অ্যান্ড অপারেন্ড কি, অপারেটর কি অপারেন্ড কি, অপারেটর হচ্ছে প্লাস মাইনাস, আর অপারেন্ড মানে কি, আমি তুমি, সেটা কি, আচ্ছা অপারেন্ড মানে হচ্ছে অপারেটর যার উপর অপারেট করছে, মানে এ আর বি যে আমাদের ভেরিয়েবলগুলো থাকে সেটাকে আমরা অপারেন্ড বলি। সব ভেরিয়েবলে অনেক অনেক নাম, অনেক জায়গায় ভেরিয়েবল বলে চিনি, অনেক জায়গায় অপারেন্ড বলে চিনি, আরও অনেক জায়গায় আসবে কম্পিটিশনসে আর অন্য কিছুভাবে চিনবো।
হ্যাঁ, ভেরিয়েবল হচ্ছে শ্রীকৃষ্ণ। আমরা ভেরিয়েবলকে অনেক নামে অনেকভাবে চিনি। ঠিক আছে, বোঝা গেল? আচ্ছা, এখানে কি বলছে? প্রিফিক্স। আমি এখানে একটা বোর্ড নিয়ে দেখাচ্ছি যে 3 ধরনের হয়: প্রিফিক্স, ইনফিক্স অ্যান্ড পোস্টফিক্স। তো চলো, এখানে কি হবে? প্রিফিক্স মানে কি? আগে অপারেটর থাকবে, এরম হবে। আর ইনফিক্স মানে কি? আমরা যেমন নর্মাল লিখি ছোটবেলা থেকে। কেউ ছোটবেলায় নার্সারি পাস করেছো তো সবাই? হ্যাঁ, এটা দেখো নি একবার। কারণ এই এক্সপ্রেশন আমরা সবাই পারি লিখতে, 2+3, তাই তো? হ্যাঁ। আচ্ছা, পোস্টফিক্স মানে কি? A+B, A B+। এবার আমাদের বিভিন্ন ধরনের কনভার্সন হয়, ইনফিক্স থেকে প্রিফিক্স, ইনফিক্স থেকে পোস্টফিক্স। ঠিক আছে, এরকম হতেই পারে অনেক অপারেশন। ঠিক আছে, এবার প্রশ্নে কি বলছে দেখি? এক্সপ্লেন দ্য প্রিফিক্স এক্সপ্রেশন। তো আমরা আমাদের এই ডেফিনেশনটা লিখে দেবো, হোয়াট ইজ প্রিফিক্স এক্সপ্রেশন। দেন আমরা একটা কনভার্ট করে দেখাবো যে ইনফিক্স থেকে প্রিফিক্স কেমন হয়। তো আমাদের ইনফিক্স দিয়ে দিয়েছে A+B × C। এটাকে আমাদের বলেছে প্রিফিক্স করতে। কিভাবে করব? আচ্ছা, ফার্স্টে আমরা দেখব হচ্ছে কার প্রেসিডেন্স বা অ্যাসোসিয়েটিভ বেশি আছে। তো ফার্স্টে এভ্যালুয়েট করবো এরম ভাবে। দেন আচ্ছা, কম্পিউটার অ্যাট এ টাইম একটাই অপারেশন করতে পারে। ঠিক আছে, তো BC, A, এই প্লাসটা এদিকে চলে আসবে কারণ প্রিফিক্স করছি। আর এই এদের মধ্যে যেটা আছে সেটা আগে চলে আসতো, তাই জন্য আগে চলে এসছে, দেখো। ঠিক আছে, ইনফিক্স তো থাকবে, ইনফিক্স তো আমরা করতেই পারবো। আচ্ছা, যদি এই এক্সপ্রেশন থেকে আমরা পোস্টফিক্সে করতাম তাহলে কীভাবে করতাম? যা আছে তাকে অপারেন্ডের পরে রেখে দাও, অপারেটরগুলোকে অপারেন্ডের পরে রেখে দাও। তো দিয়েছে কি, গিভেন কি আছে? এইটা। তাহলে ফার্স্টে অ্যাসোসিয়েটিভিটি কার আছে? সবচেয়ে হাইয়েস্ট প্রায়োরিটি আছে ইনটু, তাকে রেখে দাও এরপরে। তাহলে A+B × দেন কে আছে? এইটা। দেন A B C × বোঝা গেল? এরকম করে আমাদের পরীক্ষায় প্রশ্নে আসতে পারে। ঠিক আছে, আজকের জন্য এইটুকুনি। তো পরবর্তী ভিডিওগুলো আসবে কল্যাণী ইউনিভার্সিটির অ্যালগোরিদমের অ্যান্ড অলসো ডেটা স্ট্রাকচারের ওপরে। কিপ লার্নিং অ্যান্ড কিপ ওয়াচিং। টাটা।